একটু সবাই জয়েন হোক আবার, মানে আগের লাইভটা হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো একদম ফুললি অফ হয়ে যাওয়ার পর তো রিজিউমের অপশন ছিল না, এই জন্য আবার আরেকটাতে এসেছি। তো সবাই একটু জয়েন হোক, ঠিক আছে? তারপর আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা বোঝাবো। আর 30 সেকেন্ড সবাই জয়েন হোক, তারপর হচ্ছে অঙ্কটা করাচ্ছি। কেউ একটু কষ্ট করে আগের ভিডিওটাতে একটু ঢুকে ওইখানে একটা কমেন্ট করে দেন তো, যে নতুন লাইভ এসেছে। অনেকে হয়তো ওইটাতে ওয়েট করতে পারে, একজন একটু কমেন্ট করে দেন ওইখানে, যে অ্যাগেন ওইটা থেকে বের হয়ে নতুনটাতে ঢুকতে। এটা এটা হ্যাঁ, রিপিট করব, এটা পুরোটাই রিপিট করব, ঠিক আছে? এটা পুরোটাই রিপিট করব। সবাই জয়েন হোক। হ্যাঁ, অলরেডি মনে জয়েন হয়ে গিয়েছে। এখন শুরু করি, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আবারও বলুন, যেহেতু নতুন লাইভ আবার এটা তো সমস্যা হতে পারে। সাউন্ড এবং ভয়েস, ভিডিও ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই ম্যাটটা রিপিট করব। হ্যাঁ, আজকে এই টপিক একদম আপনাদের ক্লিয়ার কাট করেই তারপর ইনশাল্লাহ যাব, যদি ইলেকট্রিসিটি থাকে। ইলেকট্রিসিটি চলে গেলে আমার কিছু করার নাই, বাট ইলেকট্রিসিটি যদি থাকে তাহলে আপনাদের এই বেসিকটুকু ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সাউন্ড ভয়েস ক্লিয়ার কিনা? হ্যাঁ, সব ক্লিয়ার। ওকে, একদম শুরু থেকে শুরু করছি, একদম শুরু থেকে, ঠিক আছে? কোয়েশ্চেনটা ছিল ফাংশন শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে হরকে, আমি কোয়েশ্চেনটা একটু শর্ট করে লিখেছি। ফাংশন শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত? এই হচ্ছে আমার প্রশ্ন। তারপর আমি ওই যে আগের মতো করেই শব্দটাকে একটু এই ফরম্যাটে লিখেছিলাম। কিভাবে? FUNCTION, যেহেতু এন রিপিট হচ্ছে তাই এটা পাশে চলে আসছে। তাহলে এখান থেকে আমার কাছে দৃশ্যমান যে এখানে ইংরেজি কতটি বর্ণমালা ইউজ হয়েছে। কয়টা? 1 2 3 4 5 6 7। তো এখানে আমি 4টা করে যেহেতু শব্দ তৈরি করতে পারবো, আমি 2টা স্যাম্পল ক্রিয়েট করেছি। আমি সেই স্যাম্পলে প্রথমে 4টা ভিন্ন লেটার এখানে আমি ইনপুট দিয়েছি। এইরকমভাবে আমি কতটা বাছাই করতে পারবো। তাহলে ভিন্ন বাছাই করতে গেলে দেখতে হবে কতটা ভিন্ন জাত আছে। তখন আপনি এই যে এখানে একটা ব্যারিকেড দিবেন, এভাবে ব্যারিকেড দিয়ে এই পাশে দেখবেন যে কয়টা বর্ণ আছে। কাউন্ট করেন, 1 2 3 4 5 6 7। তার মানে এই 7টা বর্ণ থেকে আমি যে কোনো 4টা এখানে ইনপুট দিতে পারবো। কত রকমে? 7C 4 রকমে। 7টা বর্ণ থেকে যে কোনো 4টা বর্ণ ইনপুট দিতে পারবো 7C 4 রকমে। এটা হচ্ছে বাছাই। কিন্তু আপনাকে যদি বলে সমাবেশ সংখ্যা কত, তাহলে এটাই কাজ শেষ, বাছাই শেষ। কিন্তু যদি বলে বিন্যাস সংখ্যা কত, তাহলে আপনাকে এই 4টা সাজাতে হবে। তাহলে 4টাকে উলট পালট করে সাজানো যে কত রকমে? 4 ফ্যাক্টরিয়াল। তো এটা আশা করি বুঝছেন। এবার আসেন সেকেন্ড উপায়। সেকেন্ড উপায়টা কি? 2টি এন, কি 2টি এন এবং 2টি ভিন্ন। কথাটা বুঝছেন? 2টি এন মাস্ট এবং বাকি 2টা হচ্ছে ভিন্ন। তাহলে এই যে 2টা এন মাস্ট আমি পিক করব, তাই 2টা এনকে আমি কেটে দিলাম। দেওয়ার পর আমার তো ফাঁকা ঘর রয়েছে কয়টা? 2টা। এই ঘরে আমার বর্ণ ইনপুট দিতে হবে। ক্যান্ডিডেট কয়টা? খেয়াল করেন, ক্যান্ডিডেট কয়টা? এন তো চলে গেছে, অটো সিলেকশন, কোটা প্রসেস, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কয়টা? 1 2 3 4 5 6। আমি 1 2 3 4 5 6, এই 6টার যে কোনো 2টা এখানে ইনপুট দিতে পারবো। কত রকমে? 6C2 রকমে। তাহলে আমার একটা আসছে আর একটা আসছে। কারা আসছে আমি জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিলাম। যদি বাছাই বলে তাহলে এই 6C2 শেষ। কিন্তু যদি বিন্যাস বলে তাহলে এই 4 ঘরে 4টাকে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল লুপে। কিন্তু 2টা এন আছে, রিপিট থাকলে সেটা কি? ভাগ হয়। তাহলে এই ঘটনাটা এটা আর হচ্ছে এই যে এটা, এই 2টার সমষ্টি হচ্ছে আপনার অ্যান্সারটা। বিন্যাস বললে হচ্ছে সেকেন্ড সাজানোর কাজটা করবেন। যদি বাছাই বলে শুধু সি পর্যন্ত থাকবেন।
এরপরে আর যাবেন না। এই হচ্ছে ফ্যাক্ট। এখন ক্লিয়ার কিনা আগের থেকে একটু একটু কমেন্ট করেন। আগের থেকে একটু ক্লিয়ার কিনা? অপরাহ্ন ভাই, মিহিকা, হ্যাঁ শাহিন আলম হচ্ছে মোটামুটি, সোহাগ আহমেদ একটু ক্লিয়ার, কায়হেন সাহেসর অনেকটা, মানে আগে যারা ছিল একটু বেশি সমস্যা তাদের মাঝে একটু একটু আপডেট হয়েছে। ঠিক আছে, আমি আপনাদের এখন যে কাজটা করব, একটু রিস্ক নেব। আমি কি রিস্ক জানেন? আমি শুরুতেই এটা হচ্ছে প্রাইমারি লেভেল, যদিও কঠিনেরও তো একটা লেভেল আছে, তারপর হচ্ছে থিসিস ডিগ্রি, আমি এটাতে যাব না, আমি সরাসরি এক্সট্রিম কঠিনটাতে চলে যাব। আমি এখন আপনাদের সাথে ওইটা নিয়ে চেষ্টা করব বোঝানোর। ঠিক আছে, তারপর দেখবেন আপনাদের ধীরে ধীরে জিনিসগুলো আসবে, ক্লিয়ার হবে। আমি এখন এক্সামিনেশন পড়াবো। ওয়ার্ডটা কি? এক্সামিনেশন। এখান থেকে বলছে 4টা করে নিয়ে, 4টি করে নিয়ে সেটা আমি বিন্যাসও দিয়েছি, সমাবেশও দিয়েছি, পরীক্ষায় যে কোনো একটা আসবে। আর যদি পরীক্ষায় বিন্যাস এবং সমাবেশ দুইটাই আসে তাহলে বুঝতে হবে আপনাকে 5 মার্কের কোশ্চেন দিবে, এটা একটা সেট। আর যদি বিন্যাস কিংবা সমাবেশ যে কোনো একটা দেয় তাহলে 2.5 মার্ক দিবে। এই হচ্ছে কথা। তাহলে ফারজান আলম, আমি আবারও আগের মতোই 4/2টা বুঝতেছেন না ভাই। 4টা জিনিসকে যখন সাজাবেন 4 ফ্যাক্টরিয়াল, আর সমজাতীয় কোনো কিছু থাকলে সেটা দিয়ে ভাগ হয়, যেহেতু 2টা n ছিল তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, বুঝছেন? আসেন এটাতে আসলে বুঝবেন। এই এক্সামিনেশন আমি প্রথমেই বিন্যাসটা করাই, তো আগের মতোই ওয়ার্ডটা এভাবে লিখবো। এখানে এই যে দেখেন কিভাবে লিখি, এক জাম মাই নে শন। দেখেন আপনি যখন লিখবেন, যখনই রিপিট আসবে তখন ডানে চলে যাবেন। এক্সাম মাইন, এ পর্যন্ত মাই, এক্সা মাই নে, নের পরে এ এক্সাইজ পড়ছে, এই জন্য এখানে শন, TION। এই যে এই সিস্টেমে যখন আপনি ওয়ার্ডটা লিখবেন, আপনার চোখের সামনে এখন স্পষ্ট ভাষায় যে কোনগুলো রিপিট। দেখেন এক্সামিনেশনের টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ কয়টা? 11টা। এগুলো আপনাদের শুরুতে লিখতে হবে কিন্তু গুছিয়ে গুছিয়ে, যে এক্সামিনেশন শব্দটিতে মোট বর্ণ আছে 11টি, তার মধ্যে 2টি এ, 2টি আই, 2টি এন এবং বাকিগুলো ভিন্ন। এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা, যেটা আমরা এই ফ্রেম থেকে বুঝতে পেরেছি। তারপর আপনার কাছে এখন বলছে কয়টা করে নিয়ে? 4টা। দেখেন আপনার অপশনগুলো কি কি, আমি 4টা বক্স ক্রিয়েট করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমি এখানে 3টা সেট আপ ক্রিয়েট করেছি, অর্থাৎ 3টা স্যাম্পল নিয়েছি। কেন 3টা স্যাম্পল, এটা আপনারা একটু পরে বুঝবেন। অঙ্কগুলো যখন বুঝবেন তখন আপনারাও বুঝে যাবেন যে আপনাদের স্যাম্পল কাটে নিতে হবে। এই বক্সগুলো কিন্তু একটা পরীক্ষা আঁকতে হবে না, পরীক্ষা কিভাবে দিবেন সেগুলো যদি আপনারা বিভিন্ন বাজারে গাইড কিনেন তাহলে সেই গাইডে দেখবেন সুন্দর করে লেখা আছে, কিংবা আমার স্ক্রিনশট যারা দিবেন আমি যখন বলবো সেখানে আমি একদম লিখিত ফর্মে দিয়ে দেবো PDF। ঠিক আছে, কিংবা আপনারা ইন্টারমিডিয়েট বই যদি গাইড ফলো করেন সেখানেও আপনারা এটার ফরম্যাটগুলো পাবেন। কোথাও এরকম বক্স নাই, কারণ লিখিত ফরম্যাটে বক্স লাগে না। বক্সটা হচ্ছে কি শুধুমাত্র বোঝার সুবিধার্থে হচ্ছে বক্সটা। এবার আসেন আমি এখানে স্যাম্পল নেই, একটা স্যাম্পল এক্সাম। বলেন তো এই স্যাম্পলের নাম কি? এই স্যাম্পলের নাম হচ্ছে সবগুলো ভিন্ন। এই স্যাম্পলের নাম হচ্ছে সবগুলো ভিন্ন। এবার আসেন আরেকটা কাজ করি, আমার 2টা এ আমি মাস্ট রাখলাম, ঠিক আছে, আর 2টা আমি ফিল আপ করি। ধরেন একটা এম নিলাম,
আরেকটা কি টি নিলাম, নেই, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট, এটা একটা স্যাম্পল। এটার নাম হচ্ছে দুইটি অভিন্ন, দুইটি ভিন্ন। দেখেন দুইটি অভিন্ন মানে কি সেম, আর দুইটি ভিন্ন, এটা হচ্ছে এই স্যাম্পলটার নাম। এবার আসেন থার্ড স্যাম্পল। এটা আমি এরকম করতে পারি, দুইটা এ রেখে দুইটা এন দিতে পারি। তাহলে এই স্যাম্পলটার নাম কি? দুইটি এক জাতীয়, দুইটি অপর এক জাতীয় বা আরেক জাতীয়, ঠিক আছে। আপনাদের প্যাচ লাগবে, আমি কিন্তু আগেই বলে দিই, যদি কখনোই কোনো কিছুতে প্যাচ না লাগে আপনারা কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে। প্যাচ লাগবে তখন হচ্ছে শিখবে। এই জন্য আমি শুরুতে মিডল ফেজে না গিয়ে আমি এক্সট্রিম ফেজে চলে গেছি। আপনাদের আমি কষ্ট করে এটা পড়াইতে পারলেও মানে আপনাদের আমি চেষ্টা করতেছি ধাক্কা দিয়ে হলেও আপনাদের 20 তলা উঠাই ফেলতে, তখন 4 তলা 5 তলা 10 তলা আপনারা ইজিলি উঠতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমি 3টা স্যাম্পল নিয়েছি। এবার আসেন একে একে আমি এদের সমাবেশটা আগে করি, কারণ আমাকে অবশ্যই সমাবেশ করতে হবে, পরে হচ্ছে বিন্যাস। এবার আমি দুইটা মিক্স করে করব না, আমি করব কি শুধুমাত্র যে কোনো একটা করব। এই জন্য শুরুতে আপনাদের এখন শুধু সমাবেশটা করব, অর্থাৎ কি বাছাই করা। খেয়াল করেন এই যে 4টা ভিন্ন বাছাই, এর জন্য আপনার কি বলেছিলাম, এভাবে লিখে একটা বেড়া দিবেন, এই যে এরকম বেড়া। এই পাঁচটাকে এবার কাউন্ট করেন যেখানে কতটা ইংলিশ লেটার ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8, সুন্দর করে গুনবেন 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টার মধ্যে যে কোনো 4টা এখানে আসবে। কত উপায়ে? 8C4 উপায়ে। শেষ, বাছাই শেষ, বুঝছেন। আমি বিন্যাসে এখন যাব না, বিন্যাসটা পরে দেখাই দিব, আগে বাছাইটা করেন। তাহলে এই স্যাম্পল শেষ। এবার দেখেন এই স্যাম্পলটা, এটার নাম কি? দুইটা অভিন্ন মানে কি দুইটা সেম, আর হচ্ছে দুইটা ভিন্ন। এবার একটু খেয়াল করেন, এই যে আমি দুইটা এ এখানে নিয়েছি অভিন্ন, অভিন্ন কয়টা নিয়েছি? দুইটা এ। কেউ একজন প্রশ্ন করতে পারে যে ভাই আমি দুইটা এ নিব না, আমার প্রিয় শব্দ হচ্ছে এন, অথবা আমার প্রিয় শব্দ হচ্ছে আই, ঠিক আছে। তাহলে সে দুইটা আই রাখতে চাচ্ছে। আরেকজন বলবে না ভাই আমার পছন্দ এন, আপনি এন রেখে অঙ্কটা করেন। ভাই আমি এখন কয়জনের কথাটা শুনবো? কথাটা হচ্ছে আপনি এখানে দুইটা এ রাখতে পারেন, দুইটা আই রাখতে পারেন, দুইটা এন রাখতে পারেন, অর্থাৎ দুইটা অভিন্ন। আপনি 3 রকমভাবে আপনি এই 3টার যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করতে হবে, বুঝছেন। এখানে এই 3টার যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করতে হবে। আমি কোন জাতটাকে এই জায়গাটার জন্য নিব, বুঝছেন। তাহলে 3টা থেকে আমি একটা জাত এখানে সিলেক্ট করব কত উপায়ে? 3C1 উপায়ে। তাহলে এইটুকু ফিক্স হওয়ার পরে, ঠিক আছে, বাকি ঘর রইল কয়টা? 2টা। এখন এই ঘরগুলো আমি ফাঁকা করে দিচ্ছি। তাহলে এই 2টা ঘরে ফিল আপ করার জন্য ক্যান্ডিডেট কয়টা? এখন এরকম না যে এ আই এন এই ঘরের জন্য ফাইট করেছে, তারা এই ঘরের জন্য ফাইট করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, তারা এইখানে যাওয়ার চেষ্টা করছে, যখনই তারা এখানে ফেলোর হবে তারা এই ঘরের জন্য ফাইট করবে। তাহলে আমি 3টার মধ্যে থেকে আমি মনে করেন এখানে উইনার হয়েছে, এ ফর আশরাফুল, বুঝছেন। এই জন্য এ উইনার হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই বাকি তাহলে রইল কয়টা? এ আউট। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে বাকি 7টা জাত থেকে যে কোনো 2টা এই ঘরে আসবে। কত রকমে? 7C2 রকমে। তাহলে এই টোটালটা মিলে হচ্ছে আমাদের এই বাছাইটা 7C2 ইন্টু 3C1, অর্থাৎ 3টা অভিন্ন জাত থেকে আমি কয়টা নিলাম? একটা অভিন্ন জাত 3C1 উপায়ে, আর বাকি 7টা বর্ণ থেকে 2টা ঘর এখানে ফিল আপ করলাম। এটা শেষ। এবার যখন এই ফরম্যাটে আসবে, এই ফরম্যাটের বেলায় আপনার কিন্তু এই সিঙ্গেল যেগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাদ। এবার আপনার এই ফরম্যাটের কাজ হচ্ছে এই রিপিটগুলো নিয়ে, কারণ সিঙ্গেল এখানে কোনো কাজ নাই, 2টা এক জাত 2টা আরেক জাত, ঠিক আছে। এখন 4টা ঘর আপনি 2টা এক জাত নেবেন 2টা আরেক জাত নেবেন,
তাহলে জাত হচ্ছে 3টা, আপনি যে কোনো 2টা জাত নিতে পারবেন। তাহলে কোন জাতটা নেবেন জানি তো না। তাহলে 3টা জাত থেকে যে কোনো 2টা জাত সিলেক্টের উপায় কি? 3C2। তাহলে এটার উপায় এটাই, আমি 3টা ভিন্ন জাত থেকে যে কোনো 2টা জাত নেব 3C2 উপায়ে। এই হচ্ছে আমার বাছাই করা, এটা এটা আর এটার যোগফল। এই হচ্ছে অ্যান্সার। আপনারা সমাবেশটুকু বুঝছেন কিনা এটা আগে কমেন্ট করেন, এরপরে বিন্যাস। আজ সারা দেশে নেট সমস্যা হচ্ছে, বারবার থেমে যাচ্ছে। স্যাম্পল নেওয়ার সিস্টেম কি আসবে বুঝবেন, অঙ্ক আরও করায় তখন অটোমেটিক্যালি বুঝবেন যে স্যাম্পল আপনাকে কে নিতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করেন। এই সমস্ত আগেই তো বলছে যে এগুলো অনেক কঠিন অঙ্ক, তাই 3 ক্লাসে আপনাকে বিল্ড আপ করে আমি আজকে আসছি। আপনারা যদি আমার আগের 3টা ক্লাস না দেখেন তাহলে আজকে বুঝতে কিছুটা সমস্যা হওয়ার কথা। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রি ক্লাস দেখবেন। এই ফ্রি ক্লাসগুলোতে আমি জানি না এই ধরনের টপিক আলোচনা করার কথা না, কারণ এগুলো অনেকটা হার্ড টপিক, চ্যালেঞ্জিং। এগুলো পেইড কোর্সগুলোতে সাধারণত করার চেষ্টা করে, কারণ কি একটা অঙ্ক দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা তখন গিয়ে পোষায়। কিন্তু ফ্রি ক্লাসগুলোতে সাধারণত কি ওই এত সময় তারা একটা অঙ্কে বা একটা টাইপে ব্যয় করতে চাচ্ছে না। আপনারা বিভিন্ন জায়গায় লাইভে ভিডিওতে দেখবেন 15 মিনিটের ভিডিও 10টা অঙ্ক ওটা 12টা অঙ্ক করে ফেলছে, সিঙ্গেল অঙ্ক। কিন্তু আমি কি করতেছি, একই টপিক বারবার পুনরাবৃত্তি করছি। কিন্তু আপনারা শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই বুঝবেন, কারণ আমি বোঝানোর জন্য ইনশাল্লাহ আসছি। ঠিক আছে, তো কি অবস্থা একটু দেখি। আবার যদি একটু বলতেন। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা আমি আপনাদের একটু বলতে চাই, আসলে বুঝি না আমরা বাঙালি জাতের এটা সমস্যা নাকি আসলে ওয়ার্ল্ডে এটা সমস্যা নাকি আমাদের হিউম্যান এরর সেটা জানি না। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারছিল রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছেন। যদিও আমি কবিতা সাহিত্য এগুলো একটু কম পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্টারমিডিয়েটে আমাদের সময় সোনার তরী নামে একটা কবিতা ছিল, বুঝছেন। সোনার তরী কবিতার সর্বশেষের দিকে একটা লাইন ছিল, ঠাই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটার তাৎপর্যটা আপনারা একটু জেনে নিন। ঠিক আছে, ঠাই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটার মানেটা হচ্ছে আমরা অলওয়েজ কোনো ব্যক্তি বা সৃষ্টিরটাকে নিয়ে নেই, কিন্তু সৃষ্টির যে স্রষ্টা মানে যে এটা ক্রিয়েট করছে তারে আমরা ক্রেডিট বা তারে আমার দরকার নাই, এই হচ্ছে ফ্যাক্ট। আমি আপনাদের গ্রুপে প্রিভিয়াস কোয়েশ্চেন দিই, ধরেন 40 BCS দিয়েছি, 35 BCS দিয়েছি, কিংবা শিট দিই। এই গ্রুপে আমি দেখি যে শিটটাতে লাইক থাকে 600-700-র উপরে, অন্যান্য গ্রুপে হলে শেয়ার থাকে অসংখ্য। কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড থ্যাঙ্কস দিতে এতই কৃপণতা যে এটার জন্য আমাদের পকেটে যা পাবে, ভবিষ্যতে যা ইনকাম করবো, অতীতের ইনকাম এবং ভবিষ্যতের সব চলে যাবে। একটা থ্যাঙ্কস লিখতে আমাদের হচ্ছে কিপটামি চলে আসে। আমি কেন অনেকের পোস্টে দেখি যে শিট দেয়, কেউ একটা থ্যাঙ্কসও দেন, অথচ ঠিকই ইমেজটাকে ডাউনলোড করছে। ঠিক সেম আপনারাও এখানে 52% এই লাইভ দেখছেন। আমি যখন বললি অঙ্কটা বুঝছেন কি বুঝছেন না, ভাই না বুঝলে বলবেন বুঝি নাই, বুঝলে বলবেন বুঝি। এইটুকু কমেন্ট করার কার্ডিসিটুকু তো আপনাদের থাকা উচিত। আমি আগেই বলছি এটাতে কি হয়, আমার ইন্সপিরেশন আসে, বা আমি নিজে বুঝতে পারি যে আমি একটা অঙ্ক করালাম, এই 50 জনের মধ্যে 70% বুঝছে নাকি 80% বুঝছে, এই অ্যানালাইসিসটুকু আমার তো করতে হবে। কিন্তু আপনারা কি করেন, চুপ করে থাকেন, 4-5 জন কমেন্ট করে কন্টিনিউয়াসলি তারা যারা করে তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এখানে নামগুলো অলরেডি মুখস্থ হয়ে যাচ্ছে। কিন্তু বাকিরা কি এই কমেন্ট করার কার্টিসিটুকু শো করেন না। ভাই একে তো হচ্ছে ক্লাসগুলো নিচ্ছি আপনাদের জন্য, যদি একটু হলো বেনিফিটেড হন তাহলে এইটুকু কার্টিসি শো করেন যে বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন বুঝিনি, যে কোনো একটা তো কমেন্ট করেন, এ পাশ বা ও পাশ তো থাকেন। কিন্তু আপনারা এরকম মানে নীরব থাকেন কেন? ভাই মনে কিছু নিয়েন না, ঠিক আছে, কথাগুলো মনে কিছু নিয়েন না। হ্যাঁ, অপরাহ্ন মিহিকা, ঠিক আছে, হ্যাঁ সুন্দর লিখছেন। পাম দেওয়াটা শিখলেন, এটা আমার পার্সোনাল গ্রুপে আমি বলি যে স্টুডেন্টদের অলওয়েজ পাম দিতে আমার পার্সোনাল ক্লাসগুলোতে। তো এটাই বলি যে টিচারকে সবসময় মোটিভেট করবেন, বুঝছেন।
আপনারা সরকারের বিভিন্ন চাকরিজীবী হতে যাচ্ছেন, তো মোটিভেশন শিখতে হবে। মনে কিছু নেন না, কথাগুলো বললাম ভাই, আপনারা, আমি কিছুই না, আমি একটা ম্যাঙ্গো পিপল, আমজনতা। আপনারা ভবিষ্যতে ক্যাডার হবেন, পরে এসে আমরা ধরেন না। আচ্ছা, পুরো জিনিসটা আবার রিপিট করি। ওকে, পুরোটাই আবার রিপিট করছি। আমি আগে বলি, এবার আপনারা একসাথে দুইটা প্রেক্ষাপট মাথায় আনবেন না। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিন্যাস আর একটা হচ্ছে সমাবেশ। আমি আপনাদের পড়িয়েছি এক্সামিনেশনের প্রেক্ষাপটে সমাবেশ শুধু, ঠিক আছে? তো আপাতত সমাবেশেই থাকেন। এক্সামিনেশন শব্দটাতে মোট 11টি বর্ণ আছে, সেখান থেকে 4টি করে নিয়ে বাছাই সংখ্যা বলছে। তো এক্সামিনেশন শব্দটাকে আমি এই ফরম্যাটে আপনাদের লিখতে বলেছি, আপনারা এই ফরম্যাটে অবশ্যই লিখবেন। এটার বেনিফিটস, কত ধরনের বর্ণ আছে আপনার কাছে ফাইন্ড আউট হয়ে যাবে, কোনটা কোনটা রিপিট হচ্ছে এটাও মিস হবে না, অর্থাৎ ভুল হওয়ার কোনো পসিবিলিটিস নেই। এই হচ্ছে লিখলেন। তাহলে এখান থেকে আমরা অ্যানালিসিস করে দেখলাম যে এখানে 3টা বর্ণের রিপিট আছে, তার মানে 11টা বর্ণের মধ্যে 3টা যদি রিপিট হয়, তার মানে টোটাল 8 ধরনের বর্ণ ইউজ হয়েছে শব্দটাতে। আমাকে সেখান থেকে নিতে বলছে 4টা, আমাকে কিন্তু বলে নাই যে 4টা ভিন্ন নিয়ে বাছাই করো, আমাকে কিন্তু বলে নাই রিপিট নিয়ে বাছাই করো, কিছুই বলে নাই, শুধু বলছে 4টা নিয়ে বাছাই করতে। তাহলে আমাকে কি করতে হবে? সবগুলো প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। এই হচ্ছে 3টা প্রেক্ষাপট। ফার্স্ট প্রেক্ষাপট, 4টা বর্ণই আমি ভিন্ন ইউজ করব। একটা এক্সাম্পল হিসাবে ওয়ার্ড লিখেছি এক্সাম। তো এখানে যেহেতু 4টা বক্স আছে, এবার আমি বক্সগুলো খালি করে দিই। মনে করেন এখানে কিছুই নাই, আপনাকে 4টা বক্স ফিল আপ করতে হবে। আপনাকে বলে, এখন যদি কেউ বলে দেয় যে তুমি সবগুলো ভিন্ন নিয়ে বক্সগুলো ফিল আপ করো, তাহলে ভিন্ন হলে তো এ একবার আসবে, আই একবার আসবে, এন একবার আসবে। তার মানে এই না যে তারা আসতে পারবে না, তারা অবশ্যই আসবে, কিন্তু কয়বার আসবে? একবার। এই জন্য বেড়া দিয়েছি কোথায়? এখানে। তাহলে এই পাশে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এই 8টা বর্ণ থেকে আমি যে কোনো 4টা এখানে পিক করতে পারবো। তাহলে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাইয়ের উপায় কি? NCR। তাহলে 8টা জিনিস থেকে 4টা বাছাইয়ের উপায় কি? 8C4। কাহিনী শেষ, এই সেগমেন্ট ক্লিয়ার, ঠিক আছে? আশরাফুর রহমান মাথার উপর দিয়ে যাইতেছে, তাও বোঝার চেষ্টা করছে। ভাই, মাথার উপর দিয়ে তো প্রথমে যাবে, তারপর তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ পারমুটেশন কম্বিনেশনের উত্তরটা যদি আপনার করার ইচ্ছা থাকে, তাহলে এই টপিকগুলো বুঝতে হবে, ঠিক আছে? 38 বিসিএসে এই টপিকের কোশ্চেন এসেছে, ইভেন 40 বিসিএসে এই টপিকের কোশ্চেন এসেছে, ইভেন 41 বিসিএসও এই টপিকের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? এরপরের টাইমে 38 বিসিএসটা করব। আচ্ছা, নেক্সট, এবার আপনি 2টা একজাত নিয়ে নিলেন, যে আমি ভিন্ন নিব না, 2টা আমি সিলেকশন করব, একটা জাত, মানে সেম নিব 2টা, আর 2টা ভিন্ন নিব। এই জন্য এটার নাম দিয়েছি 2টা অভিন্ন 2টা ভিন্ন। তাহলে 2টা অভিন্ন আমি এ নিয়েছি, আমার নাম আশরাফুল দিয়ে শুরু বিদায় আমি এ নিয়েছি। আপনারা তো আই দিয়ে শুরু করতে পারেন এখানে, অর্থাৎ আপনি এখানে কি করলেন? 2টা এর পরিবর্তে 2টা আই নিলেন। আরেকজন বললো যে না, আই না, আমি এন নিব। ওকে, ভালো কথা, নেও। তাহলে এই যে আপনি অভিন্ন জিনিসটা যে নেবেন, ভাই অভিন্ন বাংলাটা তো বুঝেন, সেম। আপনি যে সেম জিনিসটা নেবেন, সেম জিনিস আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। তাহলে এই 3টা জাতের যে কোনো একটা জাত এখানে সিলেক্ট করবেন 3C1 উপায়ে। আপনি এই 3C1 উপায়ে এখানে সিলেক্ট করেন, একটা জাত সিলেক্ট হলো। ওকে, এবার এই 2টা ঘর ফিল আপ হয়ে গেল। হওয়ার পরে আপনার বাকি ঘর তো রয়ে গেছে 2টা। এই ঘরের জন্য ক্যান্ডিডেট কয়টা? তাহলে আমি আগে বলছি এখানে 8টা জাত আছে, একটা না হয়ে এখানে চলে গেছে যে কোনো একটা জাত, তাহলে বাকি 7টা জাত আছে না? 1 2 3 4 5 6 7, কারণ আমি যেহেতু এন লিখছি এখন এনটা বাদ দিলাম। 1 2 3 4 5 6 7, এই 7টা ভিন্ন জাত থেকে যে কোনো 2টা নিয়ে এই ঘর 2টা ফিল আপ করা যাবে 7C2 উপায়ে। ওকে, এটা শেষ। এবার আসেন এটাতে। তাহলে এটার সেগমেন্ট কি? এটার সেগমেন্ট হচ্ছে আমি 2টা একজাত নিব, এই 2টা আরেক জাত নিব, অর্থাৎ সিঙ্গেল যারা এরা বাদ, যেহেতু এদের গায়ের জোর বেশি, 2জন করে, এরা চিন্তা করলো সিঙ্গেলগুলো অটো বাদ। তাহলে সিঙ্গেল যদি অটো বাদ হয়, সিঙ্গেলগুলো কাটা দেন, সিঙ্গেল কাটা হলো, ঠিক আছে?
তাহলে এই যে গোল্লাগুলো যে দিয়েছি, এই গোল্লার 3টা জাত এই 2 ঘরের মধ্যে ফিল আপের জন্য নমিনেটেড। তাহলে আমি তো 3 জাতেই নিতে পারবো না, নিতে হবে যে কোনো 2টা জাত। তাহলে 3টা জাত থেকে যে কোনো 2টা জাত সিলেক্টের উপায় কি? 3C2। এই হচ্ছে আমাদের বিন্যাস, সরি বাছাই সংখ্যা। এটার উত্তর, এটার উত্তর আর এটার উত্তর যোগ করলে আপনি বাছাই সংখ্যাটা পাবেন। এবার বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এটুকু বুঝছেন কিনা এবার কমেন্ট করুন, পরে শুধু বিন্যাসটুকু পাশে দিয়ে লিখে দিব। সৌরভ দাস একদম ক্লিয়ার। অপরাহ্ন মেহিকা নেট খুব ঝামেলা করছে, আই ডোন্ট নো। অনেক আশা নিয়ে আপনার ক্লাস করছি বুঝবো বলে, আপনার ক্লাসে বৈচিত্র্য আছে বা এটা দিয়ে কী করতেছেন বুঝতেছি না। ঠিক আছে মামুন সিদ্দিক, যতই দেখছি ততই অভিভূত হচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, এবার আগের কথার প্রেক্ষাপটে কিছু কিছু নতুন মানুষ কমেন্ট করেছে, ওকে। এবার আসেন আমি বিন্যাসটুকু আপনাদের লেজ লাগিয়ে দিই। কেন আগে বলেছি যে আপনি সমাবেশ করতে বলে বিন্যাসটা অটো পারবেন। আপনার যদি বলে বিন্যাস, এই যে সুন্দর করে আগে বাছাইটুকু করবেন, করে এই 4টা ভিন্ন না, এই 4টাকে আপনি সাজিয়ে দিবেন 4 ফ্যাক্টোরিয়াল, হয়ে গেল এটার বিন্যাস। বুঝছেন? তাহলে এবার এই 4টা সিলেক্ট হইল, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 4টা সিলেক্ট হয়েছে, 1 2 3 4। তাহলে 4টাকে সাজিয়ে দিবেন 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা n আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কয়টা n আছে? 2টা n, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, হয়ে গেল। এই যে এইটুকু ছিল বাছাই, এই যে দেখেন এইটুকু হচ্ছে বাছাই, 4 ফ্যাক্টোরিয়াল গুণ দিয়েছি বিন্যাস। এইটুকু হচ্ছে বাছাই, 4 ফ্যাক্টোরিয়াল গুণ দিয়েছি বিন্যাস। কিন্তু কেন 2 ফ্যাক্টোরিয়াল ভাগ? 2টা n এর জন্য। তাহলে এটা কি হবে? এটাও 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতে হবে, কারণ 4টা তো, 4টা সিলেক্ট হলো 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এবার দেখেন 2টা রিপিট, 2টা রিপিট, তাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বিন্যাস। তাহলে বিন্যাস যদিও বলবে না, বললে এটা 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 হচ্ছে অ্যান্সার। এই 3টার কম্বিনেশন মিলে হচ্ছে অ্যান্সার। এবার ওভারঅল বিন্যাস এবং সমাবেশ দুইটাই বুঝছেন কেন একটু কমেন্ট করুন। একবারে ক্লিয়ার, সবার ক্লিয়ার। এবার আসুন আপনারা, হ্যাঁ 3টা রেজাল্ট যোগ করে একসাথে হবে। মোহাম্মদ মামুন সিদ্দিক বলেছেন হ্যাঁ 3টা রেজাল্ট একসাথে পরে যোগ করতে হবে, 3টা প্রেক্ষাপট, ঠিক আছে। এবার আসেন 38তম বিসিএস যে কোয়েশ্চেনটা এসেছে সেটা করি। 38 বিসিএস, এখন আমি আপনাদের স্পেসিফিক অঙ্ক করাবো শীট থেকে, তাহলে আপনারা ক্লিয়ার হবেন, ঠিক আছে। আপনাদের সবচেয়ে পপুলার ওয়ার্ডটা এরপরে আসবো, আগে 38 বিসিএস করি, তারপর বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন জায়গায় একটা শব্দ নিয়ে খুব নাড়াচাড়া হয়, এই টাইপের জিনিস, ওইটাও পড়াবো, টেনশন করেন না। কায়াহীন ছায়াসুর, হ্যাঁ বুঝছি, বাট প্র্যাকটিস করলে ফুল ক্লিয়ার হবে। হ্যাঁ শীটে আমি যেগুলো দিয়েছি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। কম্বিনেশন, কম্বাইনেশন বা কম্বিনেশন যাই বলেন না কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 মিলে গেল 11টা। আমার কিছু করার নাই ভাই, আমি জোর করে মিলাই নেই, বুঝছেন। এক্সামিনেশন সব বইয়ে আছে, পরীক্ষাও আসে, আর কম্বিনেশন তো 38 বিসিএস এসেছে। তাহলে আগের মতো স্যাম্পল কীভাবে ওয়ার্ড লেখে, এই যে লেখেন COMBINATION, এই হচ্ছে কম্বিনেশনটা লিখলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আপনারা একটা লিখে এইটাও কাউন্ট করবেন, এটাও কাউন্ট করবেন, তাহলে যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার কোনোটা বাদ পড়ে নাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কম্বিনেশন লিখলাম, এইটুকু আশা করি এতক্ষণ বুঝে গেছেন যে এটা কীভাবে লিখছি। তাহলে আপনাকে এটারও কম্বিনেশন শব্দটি থেকে নিতে বলছে 4টা, নিয়ে বলছে বাছাই কত, বুঝছেন। বিসিএস এর কোশ্চেন তো বলছে 2টা একসাথে দিবে না,
তো যেহেতু চেয়েছে বাছাই, আমি বাছাইটাই করব। এটা হুবহু এক্সামিনেশনের মতো মিলে গেছে। দেখেন আপনি আগে ভিন্ন সিলেক্ট করবেন, এই জন্য আগে একটা বেড়া দিবেন। দেন তাহলে এখানে কয়টা ভিন্ন আছে, নিতে বলছে কয়টা, 4টা। খেয়াল করেন 4টা, 1 2 3 4। তাহলে এই 4টা ভিন্ন আগে নেন, 1 2 3 4 5 6 7 8, 8C4। কাহিনী শেষ। এটা তো বুঝছেন। সেকেন্ড সেক্টর আসেন, ওই যে আগের মধ্যে যেটা বলছি, ঠিক আছে, কি দুইটি অভিন্ন এবং দুইটি ভিন্ন। তাহলে দুইটি অভিন্ন, মনে করেন ও নিলাম, তাহলে একই রকম আসতে পারে আই, একই রকম আসতে পারে এন। তাহলে ও আই এন কয়টা, 1 2 3। তাহলে 3টা ফরম্যাটের যে কোনো একটা আসবে এখানে, 3C1। বাকি ঘর রইল 2টা, ও চলে গেল। ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7C2। এই গেল সেকেন্ড সেগমেন্ট। থার্ড সেগমেন্ট কি, রিপিট রিপিট, অর্থাৎ দুইটা এক জাত, দুইটা আরেক জাত। তাহলে কত জাতে জাতে মিল আছে কয়টা, 1টা 2টা 3টা। নিতে পারবো কয়টা, 2টা, 3C2। এই তো এটার যোগফল, এটার যোগফল, এটার যোগফল, আপনার সম্মিলিতভাবে অ্যান্সার আসবে। এই কোয়েশনটা এসেছিল 38 বিসিএস। দেখেন আপনারা সবাই বুঝছেন কিনা। এরপর আমি আসবো আপনাদের কাঙ্ক্ষিত প্রফেসর, বুঝছেন? এরপরে প্রফেসরে আসবো, প্রফেসর। ফারজানাল মিয়া কয়টি নিতে হবে, 4টি। আপনারা কি শীটটা নিয়ে বসেন না কেন ভাই? আপনারা শীটটা অনেক পিছনে চলে যাবে বিধায় আজকে আবার আমি দুপুরের পরে শীটটার ছবি দিয়েছে যে আজকে এইটুকু পড়াবো। ঠিক আছে, আপনার শীটটা হাতে নিয়ে বসতে হবে তো, কারণ আমি হচ্ছে এত টেকনোলজি ইউজ করি না এখানে। ডিজিটাল বোর্ড হলে হতো, ঠিক আছে। সাইফ হোসেন, হ্যাঁ থ্যাংক ইউ, অ্যামাজিং লিখেছেন। শাহিন আলম থ্যাঙ্কস। আশা করি অনেকেরই ক্লিয়ার, সমস্যা নেই, আরও ক্লিয়ার হবে। এখন আমি ধুমধারাক্কা কিছু অঙ্ক করব, দেখবেন আপনারা আমার সাথে ধুমধারাক্কা করতে পারবেন। হ্যাঁ মিস্টার আশরাফুর রহমান, ঠিক আছে, আপনি বলেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন লিখছেন ক্লিয়ার, তার মানে কি মাথা ক্লিয়ার হয়ে গেছে নাকি? ওকে, তাহলে চলেন আপনাদের সেই, আমি এখন ইয়া করব, প্রফেসর করব, প্রফেসর। তাহলে প্রফেসর ওয়ার্ডটা লিখি, PROFESSOR। এখান থেকেও 4টা নিয়ে বলে, বুঝছেন, সবগুলো বইয়ে 4টা। এখন বিন্যাসও আছে, সমাবেশ আছে, আপনার পরীক্ষা যে কোনো একটা আসবে। লেখেন আগে ওয়ার্ড আগের মতোই, PROFES, ও সরি ও আবার রিপিট আছে, OR। দেখেন এই যে আবারও ঠিক একই রকমভাবে হয়ে গেল, 1 2 3, 3টাই রিপিট আসছে। তো আপনারা শুরুতে এই যে এখানে একটা বেড়া দিবেন, তাহলে এই পাশে কাউন্ট করেন, 1 2 3 4 5 6, 6টা থেকে 4টা, 6C4 প্লাস। এবার আপনাদের করণীয়টা দেখছি আর কি কীভাবে হবে। এই 6টা ভিন্ন আছে, প্রথমে তো আমি ভিন্ন নিব, ঠিক আছে, আপনাদের বিপদে ফেলে লাভ নাই, বক্স করে দেই, পরে আবার বলবেন যে বুঝি নাই। ওকে, তাহলে PROF, প্রফ, ঠিক আছে, 4টা ভিন্ন। তাহলে 1 2 3 4 5 6, 6টা থেকে 4টা ভিন্ন ফিল আপ করা যাবে 64, বাছাই, বুঝছেন?
আগে একটা করেন বাছাই, পরে হবে। তারপর কি রিপিট নেন, আর চলে গেল আর, তাহলে ফাঁকা ঘর কয়টা, দুইটা, আর কাটেন। ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5, তাহলে এটা কত হবে 5C2, ঠিক আছে। আর এই যে আমি দুইটা অটো নিলাম, অটোর জাত কয়টা আছে, 1 2 3, তাহলে তিনটার যে কোনো একটা নিব, 3C1, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 5C2 ইন্টু 3C1। এটা আগে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 3C1 ইন্টু 5C2 আগে পরে করলেও সমস্যা নেই। এরপর হচ্ছে যে রিপিট রিপিট, দুইটা আর, মনে করেন দুইটা এস, তাহলে তিনটা রিপিট জাত আছে, আপনি দুইটা নিয়ে নেবেন, অর্থাৎ 3C2 উপায়ে। এই হচ্ছে আপনার বাছাই। দেখেন এটা বুঝছেন কিনা প্রফেসর, এটা কিন্তু প্রিলির জন্য কমন, যদি এত কঠিন অঙ্ক আর দিবে না ভাই। প্রত্যেকবার বক্স কি তিনটা করে নিতে হবে না ভাই? এই যে প্রথমে আমেরিকা অ্যালজেব্রা তিনটা করে নেই, দুইটা করে বক্স নিয়েছি। স্বপ্ন সারথী স্যার, গত ক্লাসটি মিস করেছিলাম, আপনার আগের ক্লাস দুটি ইউনিক লাগছিল, যা আগে কমেন্ট করেছিলাম, থ্যাঙ্কস। এই যে এরকম প্রশংসা করবেন, সত্য হোক বা মিথ্যা হোক, ইউনিক, অ্যামাজিং, গর্জিয়াস, ডিফারেন্ট, ভাল লাগে, বুঝেন না কেন? আমার যদি অ্যাবিলিটি থাকে আপনাদের কাছে, মনে করেন যে 100 তো আমি পারবো না, আপনাদের রিকোয়ারমেন্ট ধরেন 100, আমি পারি 50, তাহলে আমি যদি ক্যাপাসিটি থাকে আপনাদের ডেলিভারি দেওয়ার 49, মনে করেন সর্বোচ্চ ক্যাপাসিটি, আপনার একটু পাম্প টাম মারলে আমি আমার 50টুকু দেওয়ার চেষ্টা করব, বুঝছেন না কেন? তাহলে একটু পাম্প মারবেন। ওকে, এবার বিন্যাসটুকু যদি বলে যে এখানে শুধু বিন্যাসটা করে দেবেন, চারটা ভিন্ন তো, 4 ফ্যাক্টরিয়াল শেষ, তাহলে এটারও 4 ফ্যাক্টরিয়াল, ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুইটা রিপিট, আর এটার 4 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আর 5C2 কিভাবে, রমজানুল ইসলাম বায়াজিদ, ঠিক আছে। 5C2 কিভাবে, 5C2 এই যে এই জায়গাটাই, হ্যাঁ স্যার আসেন একটু খেয়াল করেন, আপনি তো দুইটা আর নিয়ে নিয়েছেন, ভালো কথা, আর কাটা, আর এর কাহিনী শেষ, এর গোষ্ঠী গেলেই শেষ। আর আপনার ফাঁকা ঘর কয়টা, দুইটা, ফাঁকা ঘর কয়টা, দুইটা। এই ঘরের জন্য আপনার এবার ক্যান্ডিডেট কয়টা, 1 2 3 4 5, তাহলে এই 5টা ক্যান্ডিডেট থেকে আপনি খুশি করতে পারবেন কয়জনকে, দুইজনকে, কারণ দুইটা ঘর, 5C2 NCR। এই হচ্ছে 5C2 এর কাহিনী। মামুন সিদ্দিক, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, কেমনে বুঝলেন ভাই আমি যে অভিজ্ঞ? আমার অভিজ্ঞতা তো লিখি নাই। আসেন এবার 40তম বিসিএস যে কোয়েশ্চেনটা এসেছিল, এবার এটা করব। আপনাদের কোয়েশ্চেন যেটা আছে আপনাদের শিটে দেওয়া আছে, তবু আমি রিপিট বলতেছি, 40তম বিসিএস এর কোয়েশ্চেন, 40 বিসিএস। আমি কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনটা ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে 10টি ভিন্ন জিনিস, খেয়াল করেন, 10টি ভিন্ন জিনিস, না 10টি ভিন্ন জিনিস না, 10টি জিনিস শুধু বলা আছে, 10টি জিনিস। আমি কোয়েশ্চেনটা আগে লিখতেছি, এটা হচ্ছে ফার্স্ট কথা বলছে। সেকেন্ড, এখান থেকে আবার বলছে দুইটি হচ্ছে এক জাতীয়, দুইটি এক জাতীয়, আর বাকিগুলো হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আপনাকে 5টা করে নিয়ে বাছাই বলছে, 5টি করে নিয়ে 5টি, আর চেয়েছে কি বাছাই। এ হচ্ছে 40 বিসিএস এর কোয়েশ্চেন। অনেকে কোয়েশ্চেন করতেছে যে বিন্যাসটা আবার একটু 3C1 কেন 3C2 হবে না? এটা তো ভাই মুছে ফেললাম।
আমি মনে হয় বুঝতে পেরেছি আপনি 3C1 কোনো 3C2 হবে না, মানে সেকেন্ড সেগমেন্টে বলছেন। 3C2 হবে না, কারণ কি আপনি জাত সিলেক্ট করতেছেন, বর্ণ সিলেক্ট না, বুঝছেন? দুইটা অভিন্নর যে আমি বক্সগুলো ফিল আপ করবো, এখানে কিন্তু আমি দুইটা বর্ণ পিক করে নেই, আমি এখানে একটা জাত সিলেক্ট করতেছি, কোন জাত দিয়ে এই জিনিসটা ফিল আপ করবো। তো 3টা রিপিটের জাত আছে, সেখান থেকে একটা জাত পিক করেছে, এই জন্য 3C1, 3C2 হয় না। আর আপনি যদি 3C2 দেন তবু আপনার অঙ্ক মিলবে, কারণ 3C2 এর ভ্যালু আর 3C1 এর ভ্যালু সেম, কথাটা বুঝছেন? কিন্তু অফিসিয়ালি জিনিসটা হবে 3C1। আসেন এই অঙ্কটা, এগুলো বুঝতে থাকেন, তখন ওভারঅল জিনিসটা একটু ভিডিওটা প্রয়োজনে আবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন আপনার বলেছে কি 10টা ভিন্ন জিনিস, 10টা জিনিস, দুইটা এক জাতে, বাকিগুলো ভিন্ন, 5টা করে নেয় বাছাই। এবার দেখেন কোনো শব্দ দেয় নেই, আপনাকে এমনও তো হতে পারে যে একটা শব্দ দিত, ঠিক আছে, যে 10 বর্ণের একটা শব্দ দিল, তার মধ্যে 2টা হচ্ছে রিপিট আর বাকিগুলো ভিন্ন, তবু কিন্তু কোয়েশ্চেনটা এরকমভাবে করতে পারতো। কিন্তু এবার কি করেছে, যে কোনো শব্দ না দিয়ে মানে থিমেটিক ওয়েতে কোয়েশ্চেনটা করেছে। তো আপনার টেনশন করার কিছু নেই, ঠিক আছে? তাহলে আপনি একটু সুন্দর করে, যেহেতু বলছে 2টা ভিন্ন, ঠিক আছে, আপনি তো এবার তো আর এরকম করতে পারবেন না, ঠিক আছে, এরকম তো করতে পারবেন না, কিন্তু আপনি করে নেন। আপনার তো 10টা জিনিস বলছে, আপনি ABCD বানায় নেন, ABCDEFGHI, 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10। কেন আমি 2টা এ নিয়েছি, কারণ 2টা এক জাতীয় বানাতে হবে। আপনি একটা স্যাম্পল এরকম বিল্ড আপ করে নেন। শুনেন, যারা বুঝতে পারেন এই সমস্ত অঙ্কগুলো, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের তো এত কাহিনী করার কোনো দরকার নাই। আর তাদের জন্য আমার এই ক্লাসও না, আমার এই ক্লাসটা হচ্ছে যারা এই জিনিসগুলো বুঝে না তাদের জন্য, কথা বুঝছেন? যারা বিন্যাস সমাবেশ খুব ভালো পারেন তাদের জন্য আবার ক্লাসের সিস্টেম আলাদা, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লাসের সিস্টেম আলাদা। ওকে, তাহলে এরকম এই যে স্যাম্পল ডেভেলপ করলাম এদের মতো করে। এবার খেয়াল করেন, আপনাকে নিতে বলছে 5টা, আপনার অপশনগুলো কি? এবার দেখেন বক্স করতে হবে কয়টা, 5টা করলাম। এই যে যারা বলেছিলেন যে 3টা, অলওয়েজ কি 3টা করে স্যাম্পল হবে না, এবার স্যাম্পল হবে 2টা, কারণ আপনি ABCDE 5টা ভিন্ন নিতে পারেন, কিংবা 2টা এ রেখে BCD বাকিগুলো ভিন্ন নিতে পারেন। এই হচ্ছে আপনার 2টা অপশন। তাহলে 5টা ভিন্ন নেওয়ার অপশন কি? ভিন্ন জাত কয়টা আছে স্যার? বেড়া দিলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হচ্ছে 9C5, বুঝছেন? এটা হচ্ছে 9C5, 9টা ভিন্ন থেকে আমি 5টা ভিন্ন পিক করলাম, 9C5, এটার কাহিনী শেষ। এবার তো 2টা এ অটো আসলো, বাদ দেন এর কাহিনী। তাহলে আপনার ঘর ফাঁকা কয়টা? এই যে ফাঁকা ঘর কয়টা? ফাঁকা ঘর হচ্ছে 3টা। ক্যান্ডিডেট কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8টা থেকে 3টা এইখানে নিয়ে নেন, আপনার কাহিনী শেষ, বাছাই শেষ। এদের মান কিভাবে বের করতে হয় স্যার, এইগুলো আমাকে বলবেন না দয়া করে, কারণ এই মানগুলো সুন্দর করে আপনাদের একটা ক্লাসে নিয়েছি কিভাবে মান বের করতে হয়। আমার এটা তো 4র্থ ক্লাস, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলে জিনিসগুলো জেনে যাবেন। এই হচ্ছে অঙ্ক শেষ। 5টা ভিন্ন, 9টা ভিন্ন থেকে 9C5, 2টা এ রাখলে বাকি 3টা থাকে, 8টার মধ্যে থেকে 3টা 8C3। দেখেন খুব সিম্পল কোশ্চেন। এই অঙ্কটা যদি শুরুতে পড়াতাম তাহলে অনেকে বুঝতেন না, ঠিক আছে? এখন বুঝছেন কিনা এটা একটু কমেন্ট করুন। আপনাদের অবশ্যই ধন্যবাদ যে এই পর্যন্ত আছেন। ও আচ্ছা, একটু ভিডিওটা ব্লার হয়ে গেছে, এটা হয় মাঝে মাঝে হয়, নেটওয়ার্কের জন্য হয়ে যায়, কিছু করার নাই। একটু একটু ক্লিয়ার হবে, কথাও শুনবেন, একেবারে ব্লার না। জিনিসটা বুঝছেন কিনা? ব্লার হয়েছে অঙ্কটা বোঝানোর পরে, বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। সৌরভ দাস 8C3টা আবার বলুন। সৈয়দ শাউন রাজা, স্যার পূর্বের ক্লাসগুলো কই পাবো? স্যার পূর্বের ক্লাসগুলো এই গ্রুপে আছে, এই গ্রুপে আছে। যদি
না পান তাহলে হচ্ছে আমার নামে ক্লিক করলে অটোমেটিক্যালি পাবেন, বা ভিডিওতে ক্লিক করলে ভিডিও, খুব বেশি ভিডিও মানে এই গ্রুপে নাই, সম্ভবত একটা ম্যাডাম কিছু ক্লাস নেয় আর হচ্ছে আমার ক্লাসগুলোই পাবেন। ঠিক আছে, আর ম্যাডাম হচ্ছে রেকর্ডেড ক্লাস দেয়, আর আমি একটু লাইভে আপনাদের সাথে কথা বলতে পছন্দ করি, ফিডব্যাক নিতে পছন্দ করি, এই জন্য আমি লাইভে আসি। আমি কিন্তু রেকর্ডেড ক্লাস ছাড়তে পারতাম, কিন্তু ওইটার আমার ইন্টারেস্ট নেই। একজন একটু বলেছিলেন 8C3 ডাইরেক্ট বার, স্যার 2টা এজে যদি আমি 2 ঘর ফিল আপ করেই ফেলি, 5 ঘরের 2টা তো ব্লক, তাহলে আমার ফাঁকা ঘর কয়টা? 3টা। কারে নিয়ে ব্লক করছি? এ নিয়ে, তাই এ বাদ, ও তো আর আসতে পারবে না। তাহলে বাকি থাকলো কয়টা? 8টা। তাহলে 8টা বর্ণ থেকে নিয়ে আমি 3টা বক্স ফিল আপ করবো 8C3 রূপে। এ হচ্ছে কাহিনী। শুনেন, এখন তো বুঝতে পারছেন। এবার আমি থিসিস ডিগ্রি এগুলো করাবো না, আপনারা যে বই আছে আপনাদের হাতে, আপনারা এবার থিসিস ডিগ্রিগুলো পড়বেন, দেখবেন সুন্দর করে বুঝবেন। যদি না বুঝেন তাহলে আমার বললেন, আমি প্রয়োজনে আবার বুঝাবো অন্য ক্লাসে। ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে আলোচিত কোয়েশ্চেন হচ্ছে থিসিস ডিগ্রি, এগুলো একটার উত্তর 7, একটা 11। অনেকে দেখবেন প্রিলিতে এগুলো মুখস্থ করায় ফেলে, যে থিসিস দেখলে দিয়ে দিবে কত? 11 উত্তর, ডিগ্রি মানে উত্তর কত? 7। ভাই 4টা না 3টা না 5টা, এই কাহিনী আর কেউ বলে না। ডিগ্রি শব্দ মানে কি উত্তর 7? 4টা নিলে 7, 3টা নিলে কি হবে? 8 হয়ে যাবে, উত্তর চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এগুলো বুঝতে হবে, কোথায় 3টা কোথায় 4টা, এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এইগুলো বিন্যাস সমস্যার সমন্বিত কোশ্চেন। আমার বিন্যাস সমস্যার ক্লাসে বেশ কিছু টপিক বাকি আছে, যেমন আমি গ্রুপ সমাবেশ পড়াই নেই। আমি মনে করি গ্রুপ সমাবেশ তেমন কোনো সমস্যা না। এরপরে বাকি যে টপিকগুলো আছে এগুলো নিজেরা এখন পড়ে বুঝতে পারার কথা, আমার কথাগুলো যদি শুনেন। আর আদারওয়াইজ যদি A to Z কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে বিন্যাস সমস্যার আরও কমপক্ষে 2টা ক্লাস নিতে হবে। কিন্তু আমি চাচ্ছি না আর ক্লাস নিতে, আমি চাচ্ছি নেক্সট উইকে প্রবাবিলিটি শুরু করতে, সম্ভাব্যতা। কারণ প্রত্যেক ফ্রাইডেতে ক্লাস নিই তো। ও আচ্ছা, এটাকে স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশটটা পাঠাবেন। যাদের ইয়ে দরকার, PDF দরকার, তারা এটার স্ক্রিনশট পাঠাবেন। এই যে এই ইমেজটার, এটা স্ক্রিনশট নেন। এই স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে টেক্সট করবেন। ইনবক্সে টেক্সট করলে আপনারা অবশ্যই আগামীকালেই ম্যাক্সিমাম পেয়ে যাবেন, না পেলেও 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, যারা লাইভ করছেন লাইভ সহ কিন্তু ইনবক্সে শো করতে হবে, কারণ আপনাদের স্ক্রিনশটের উপরে লাইভটা থাকতে হবে। আমি গতদিন যারা রেকর্ডেড ক্লাস দেখেছে তাদেরও যারা আমাকে নক করেছে, আমি PDFটা দিয়েছি প্রথম দিন বিদায়, কিন্তু আজ থেকে আমি দিব না, অবশ্যই আমার লাইভ করতে হবে। লাইভে হলে আমি শুধুমাত্র তাদেরকে আজকের কন্টেন্টের PDF দিব। ঠিক আছে, এই সবগুলো অঙ্ক এবং এই টাইপের আরও যেগুলো পড়াই নেই সেগুলো সহ আপনাদের PDF দিয়ে দেব। অর্থাৎ যে ইমেজটা আজকে দিয়েছি আপনাদের গ্রুপে সেগুলো। স্যার ক্লাসগুলো নিলে ভালো হতো। আমি বলি ক্লাস আমার নিতে হবে না, আপনারা বই দেখেন, পারবেন। যদি প্রয়োজন মনে হয় যে সাবসিডিয়ারি ক্লাস দরকার আছে আপনাদের, আমার এই 4টা ক্লাসের কন্টেন্ট থেকে ইনশাল্লাহ পরীক্ষা কোয়েশ্চেন আসবে। বাকিগুলো যা পড়াই নেই সেগুলো প্রিলির জন্য দরকার, রিটেনের দরকার নেই বিধায় আমি এগুলো পড়াই নেই। গ্রুপ সমাবেশটা দরকার শুধু রিটেনের জন্য, এটা আপনারা পড়ে নিন। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে আগামী দিন আমি সম্ভাব্যতা ধরবো। প্রবাবিলিটিও 4টা ক্লাস লাগবে প্রত্যেক ফ্রাইডেতে। রেজাল্টের আগ পড়তে হবে, রেজাল্ট দিলে হয়তো বা একটা ক্লাস বাড়াতে পারি, 2টা নিতে পারি। ঠিক আছে, তো সম্ভাব্যতা টপিকে কার কার সমস্যা আছে একটু কমেন্ট করুন তো দেখি। বিজয় কুমার, কম্বিনেশনের ক্লাস নেবেন না? স্যার কম্বিনেশনে আসার মতো জিনিস হচ্ছে গ্রুপ সমাবেশ। ঠিক আছে, এটা একটা ক্লাস নিব, যান পরে নিব। ঠিক আছে, আমার সুবিধাজনক অনুসারে ফ্রাইডে ছাড়া অন্য একদিন পোস্ট করে কম্বিনেশনের একটা ক্লাস নিব। ঠিক আছে, যেহেতু কম্বিনেশন পড়াই নেই। প্রবাবিলিটি কার নেক্সট সপ্তাহে প্রবাবিলিটি হবে, কম্বিনেশন অন্য ডেতে যদি নেই তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ শিট দিয়ে দেবো, প্রবাবিলিটির কে যে কন্টেন্টে আমি ক্লাস নেব সে কন্টেন্ট দিয়ে দেব আপনাদের। সমস্যা অনেকেরই আছে, বুঝতে পারছি। প্রবাবিলিটি শুনেন, বিন্যাস তো একটু কঠিন, প্রবাবিলিটি এত কোনো কঠিন কিছুই নাই। প্রবাবিলিটি হচ্ছে খুব মজার এবং খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু এটা মনে করেন যে অনেকে বুঝে না, এই জন্য আপনাদের সমস্যা। আমার 4টা ক্লাস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশন, আমি মনে করি যে এই 2টা দিয়ে আপনারা পরীক্ষা শুরু করবেন।
আমি আপনাদের একটা কথা বলে দেই, আপনারা আমার সাথে একটু মিল খুঁজে পেন। আপনারা তো কোয়েশ্চেন অ্যানালিসিস করেন না, আর আমি আসলে অ্যানালিসিস দিতেও চাই না। আর কারণ এই অ্যানালিসিস দিলে কপি টপি হয়, এগুলো নিয়ে বার্গেনিং হয়, এই জন্য এত অ্যানালিসিস দিতে চাই না গ্রুপগুলোতে। আপনারা যারা বিন্যাস সমাবেশ এবং প্রবাবিলিটি বাদ দিতে চান তারা অনেক ভুল করবেন। কারণ আপনারা ধরেন 40 বিসিএসের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালিসিস করেন, দেখবেন ধারার যে সেটটা আসছে এই সেটটা দিতে গেলে অনেক সময় লাগে কোয়েশ্চেনটা করতে। কিংবা সূচক লগারিদমের যে সেটটা আসছে 5 মার্কের, এটা করতে গেলে 15 মিনিটের মতো লাগবে, ধারাটা 15 মিনিটের মতো লাগবে। অথচ সম্ভবতার একটা কোয়েশ্চেন আসছে 40 বিসিএসে, যেটা করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। বিন্যাস সমাবেশ থেকে যা আসছে 2টা কোয়েশ্চেনের সেট 5 মিনিট লাগবে হাইস্ট, যদি পারেন। এই 2টা কোয়েশ্চেনের সেট আনসার করতে পারবেন 15 মিনিটে যদি পারেন। অথচ এই 15-20 মিনিটে একটা সেট আনসার করতে খুব কষ্ট হবে। এই জন্য আপনারা এই 2টা টপিক অবশ্যই রাখবেন এবং পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। আমার এই 4টা ক্লাসের যে অঙ্কগুলো করিয়েছি, যে টাইপগুলো করিয়েছি, এগুলো খুব ভালো মতো করবেন। সমাবেশের একটা ক্লাস আমি নিব, তাহলে ক্লিয়ার হবে। আর প্রবাবিলিটি 4টা ক্লাস করবেন। কন্টেন্ট আমি আজকে দিব না, কন্টেন্টটা হয়তো বা বুধবার বা বৃহস্পতিবার দিব। কারণ এত আগে দিলে গ্রুপে পিছনে পড়ে যায়, তখন যারা ক্লাসে আসে তখন আবার কমেন্ট করে যে শিট কোথায়, শিট কোথায়। এই জন্য শিটটা আমি বৃহস্পতি বা বুধবার ওরকম টাইমে দিব যেন থাকে। ঠিক আছে? তো ওকে, আপনাদের এই জটিল টপিক বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। কারণ এই ধরনের জিনিস অনেক রিস্কি, এই জন্য অনেকে পড়াইতেই চায় না পাবলিক প্লেসে। ভাই অপরাহ্ন মিহিকা ক্লাসের টাইম চেঞ্জ করা যাবে না, কারণ এই টাইমটা হচ্ছে ভোটিং করে হয়েছে। আমি এই গ্রুপেই ভোটিং দিয়েছিলাম যে টাইম কোনটা, এটার ওপিনিয়ন আসছে বাকি সবগুলোর ওপিনিয়নের সমষ্টি থেকে বেশি, রাত 10টার ওপিনিয়ন। এই জন্য টাইম এটাই থাকবে, আর আমার নিজেরও পছন্দের টাইম এটা। ঠিক আছে? তো ওভারঅল আজকের ক্লাস বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। আর আজকে পড়ানো শেষ, যাদের শিট লাগবে তারা একটু আমাকে মেসেজ করে দিবেন, পরবর্তীতে আমি আপনাদের শিট পাঠিয়ে দেবো আমার সুইটেবল টাইমে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আপনাদের রেজাল্ট জানি কবে দেয়, ঠিক আছে, সেটা আমি জানি না, হয়তোবা জুন মাসে যে কোনো এক সময় দিবে বলছে বিভিন্ন সোর্স থেকে, অনেকে গ্রুপগুলোতে দেখি। তো যাই হোক, দিলেও জন্য লাস্টে দিবে, সেই পর্যন্ত আশা করি প্রবাবিলিটি শেষ করতে পারবো ইনশাল্লাহ। এরপরে রেজাল্ট দিলে পরবর্তী চিন্তা ভাবনা করবো ক্লাস বাড়ায় নেওয়ার, যেগুলো সমস্যা আছে। ওকে, আল্লাহ হাফিজ আজকের জন্য, আসসালামু আলাইকুম।